বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ইচ্ছে মতো ধুয়ে দিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। হ্যাঁ দর্শক, সম্প্রতি ডিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি যখন রাজনীতিতে নিয়মিত, আমিনুল হক তখন রাজনীতি শুরু করতে যাচ্ছেন। আমি বিসিবিতে নির্বাচিত হয়ে আসছি, যেটা উনি হননি। বিসিবির নির্বাচন নিয়ে সন্দেহ থাকলে আদালতের সাহায্য নিতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই বলছিলেন আসিফ আকবর। তিনি বোঝাতে চেয়েছেন, আমি নির্বাচিত হয়ে আসছি আর আপনি চেটে আসছেন, কুটার মাধ্যমে আসছেন, আপনাকে কেউ নির্বাচিত করেনি। শুধু এখানেই শেষ নয়, আসিফ আকবরকে যখন সঞ্চালক প্রশ্ন করেন যে এই নবনির্বাচিত ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি কিন্তু প্রতিমন্ত্রী হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওপেনলি অবৈধ বলে বিভিন্নবার বলেছেন গণমাধ্যমে। এটা নিয়ে আপনার মতামত কি? জবাবে আসিফ আকবর বলেন, তিনি যখন এই কথাগুলো বলেছিলেন তখন তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক। তো ওই জায়গা থেকে অনেক কথা বলা যেতে পারে বা বলা যায়, কিন্তু এখন তিনি যে জায়গায় আছেন, একজন প্রতিমন্ত্রী হিসেবে তিনি খোলাখুলি সবকিছু বলতে পারেন না। যে কোনো জিনিসের জন্য তাকে আলোচনায় বসতে হবে, আগে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে সমাধান করা যায়, কি ভুল আছে। প্রতিমন্ত্রী হিসেবে তিনি সেটা করবেন। আশা করছি এখন তিনি সবকিছুতেই ভেবেচিন্তে এবং যেভাবে সরোহা করা যায় ব্যাপারটা, সেই পথেই হাঁটবেন। আর মামলার কিসের ভয় দেখান? মামলা করবেন, বিষয় কোর্ট দেখবে। কোর্ট যদি বলে চলে যেতে, আমরা চলে যাব। আমরা তো বিসিবিতে চাকরি করতে আসিনি, আমরা তো বিসিবিতে চাকরি করি না। এখানে আমরা ভালো কাজ করার জন্য আসছি, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসছি। ক্রিকেটকে ভালোবাসি, তাই দেশের সম্মানের জন্য কাজ করব, তাই। তারপর সঞ্চালক আসিফ আকবরকে আরও একটি প্রশ্ন করেন, সেটা হচ্ছে, শপথ নেওয়ার পরপরই তিনি যেভাবে বিসিবির সিইওকে ফোন দিয়ে অর্ডার দিলেন সাংবাদিকদের সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য, এই ব্যাপারটিকে আপনার কিভাবে দেখছেন? জবাবে আসিফ আকবর বলেন, আমার মনে হয় সবকিছু রেডি ছিল। যেভাবে এক কোলে সিইওকে পাওয়া গেছে, এটা এক ধরনের নায়ক সাজার চেষ্টা করেছেন তিনি সাংবাদিকদের সামনে। সবাইকে বোঝাতে চেয়েছেন আমি ফাটাকেষ্ট হয়ে গেছি। ভালো, তিনি যেটা করেছেন ভালো, কিন্তু জিনিসটা কতটা শোভনীয় ছিল সেটা তাকে চিন্তা করতে হবে। কারণ আপনি মাত্র শপথ নিয়েছেন, মন্ত্রণালয় পর্যন্ত যাননি, বিসিবিতে পর্যন্ত আসেননি, আর আপনি তৎক্ষণাৎ সিইওকে ফোন করে বললেন এটা করতে হবে। হয়তো বিসিবির সিইও মেনে নিয়েছে, কারণ সে বিসিবিতে চাকরি করে। আমরা কিন্তু চাকরি করি না। সিইও চাকরি করে বলেই বিসিবিতে মন্ত্রণালয়ের দিক থেকে আপনি এই অর্ডার করতে পারেন, এবং সে এটা মেনে নিয়েছে। কিন্তু এভাবে সবার সামনে দেখানোর জন্য আপনি যেটা করেছেন, এই ব্যাপারটা আমার মনে হয় না শোভনীয় হয়েছে। প্রিয় দর্শক, আসিফ আকবরের এই মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।